আমি নীরবে মরে গেছি। কিন্তু কি আশ্চর্য, আমি মরে গিয়েও বেঁচে আছি। আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমাকে আদর করছি, তোমাকে প্রিয় নাম ধরে ডাকছি, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে আছো, দেখছো আমাকে, আমার ডাক শুনতে পাচ্ছ না। জানি মরে যাওয়া মানুষের ডাক শোনা যায় না। আমি একবার, দুইবার, বারংবার তোমাকে ডাকলাম, আগের মতো করে ভালোবাসি বললাম। আমি দেখলাম, তুমি দেখলে, কিন্তু উত্তর দিলে না। আমি ডাকলাম, তুমি শুনতেই পেলে না। ঠিক তখনই অনুভব করলাম আমি তোমার কাছে মরে গেছি। আমি আর বেঁচে নেই। আমি বুঝতে পারছি আমি মরে গেছি বলে তোমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি মৃত বলে চাইলেও তোমার কাছে যেতে পারছি না, বলতে পারছি না তুমি আমার জন্য কষ্ট পেও না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য কান্না করো না। বিদায় বেলায় দাও একটু হাসি। আমি বলতে পারছি না আমার সঙ্গে তোমার আর দেখা হবে না, কোনোদিন কথা হবে না। এই হোক শেষ কথা। তোমার বুকে যেন না হয় কখনো ব্যথা। আমি চাইলেও তোমাকে জড়িয়ে ধরতে পারছি না, তোমাকে ছুঁয়ে দেখতে পারছি না। আমি তোমাকে মনে প্রাণে চাইছি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি। আসলে কি তুমি শুনতেই পাচ্ছ না? আজকে যেমন কান্না করছি, কেউ শুনতে পাচ্ছে না। মৃত মানুষের কান্না শোনা যায় না। কত বোকা আমি, জেনেও তোমাকে ডাকছি। আমি মরে গেছি, মরেও বেঁচে আছি। আমি যেদিন সত্যিই মরে যাব, মরে গিয়ে আর বেঁচে থাকবো না, আর কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না, কোনো ব্যথা হবে না। আচ্ছা, আমি মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার আগে পর্যন্ত কি তোমাকে এইভাবে ভালোবাসতে পারবো? তবে আমি ভালোবেসে যাব তোমাকে, তোমার জন্য কবিতা লিখে যাব। আমি মরে যাওয়ার পরে তুমি বেঁচে থাকবে আমার স্মৃতির পাতায়। তোমার আমার ভালোবাসার কথা লেখা থাকবে প্রতিটা কবিতায় কবিতায়। আমার লেখা কবিতা তোমার জন্য। আমি আজ মরে গেছি তোমার জন্য। এই জীবনে আমি তোমার কাছে মরে গেলাম। আমি নীরবে মৃত্যুবরণ করলাম। আমি নীরবে মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করলাম।